আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আজকে আমরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি সীমাখালী বাজার। এই সীমাখালী বাজার সহ টোটাল সীমাখালী গ্রামের সমস্ত অবকাঠামোগুলি, সমস্ত প্রান্তর, সমস্ত গাছপালাগুলি আমরা আপনাদেরকে পাখির চোখে দেখানোর জন্য এখন সরাসরি নিয়ে চলে এসেছি সীমাখালী বাজারে। এই সীমাখালী বাজারটি হচ্ছে একেবারে চিত্রা নদীর পাড়ে অবস্থিত। ঢাকা টু যশোর যে রোডটি একেবারে আরিচা ঘাট দিয়ে পার হয়ে গেছে, সেই প্রধান সড়কের উপরে অবস্থিত এই সীমাখালী বাজার। এবং এই বাজারটি সহ এই টোটাল গ্রামের সমস্ত বিদ্যালয়, সমস্ত অবকাঠামোগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে পাখির চোখে দেখাতে চলেছি। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকবেন। ভিলেজ স্কাইলাইন টিভির সাথে থেকে কিছুটা সময় আপনারা সীমাখালী বাজারের ভিডিওটি উপভোগ করুন। একটুখানি কষ্ট করো সফলতা পেতে, কষ্ট ছাড়া কেউ পারে না স্বপ্ন চূড়ায় যেতে। কিছুটা দিন কষ্ট করো, আশা হবে পূর্ণ। যদি তুমি হাল ছেড়ে দাও, স্বপ্ন হবে চূর্ণ। কষ্ট ছাড়া এই জগতে হয়নি সফল কেহ, সফলতা পরিশ্রমে নেই কোনো সন্দেহ। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি সীমাখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে আসার পর থেকে মিঠু, আসলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়। এখানে আমরা এসে দেখি যে এখানকার এই যে শিশু কিশোররা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, সোনামণিরা, তাদের প্রতিদিনকার রুটিন অর্থাৎ পিটিতে তারা ব্যস্ত ছিল। এবং সেই সময় আমরা সেখানে যে পৌঁছায়, আমরা কিছুটা সময় তাদের সঙ্গে কাটাই এবং পিটি শেষ হওয়ার পরেও আমরা এখানে তাদের সঙ্গে সময় কাটিয়ে তাদেরকে আনন্দ দিতে পেরে অনেক বেশি আনন্দিত নিজেরাও এবং অনেক বেশি পুলকিত। স্কুলের ছেলে মেয়েদেরকে এভাবেই ডিসিপ্লিন শেখানো উচিত আমি মনে করি, এবং তারা অনেক অনেক বেশি আনন্দ করেছে আমাদের সঙ্গে। ধন্যবাদ সীমাখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। মিঠু, তুমি আমাদের সঙ্গে একটু যুক্ত হও। দর্শক, আজকের এই ভিডিওটা সীমাখালী বাজারের তথা আশেপাশের গ্রামগুলোর আংশিক সমস্ত কিছু অবকাঠামো আমরা দেখাতে চলেছি। অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। অতএব আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা এখন দেখছেন, আপনারা সবাই আমাদের সাথে পুরো ভিডিওটা জুড়েই থাকবেন, এই প্রত্যাশা আপনাদের সবার কাছ থেকে আমাদের। ফুলের মতোই পবিত্র আর উত্তম মানসিকতার অধিকারী বাংলাদেশের প্রতিটি শিশু। কোনো হিংসা, কোনো বিদ্বেষ, কোনো পাপ এই শিশুদেরকে কখনোই স্পর্শ করতে পারেনি। তারা এখনো পাপ কি জিনিস তা আসলে বুঝতে শিখিনি। তারা চালাকি কি জিনিস, লোভ কি জিনিস, সেই বিষয়গুলো আসলে তারা এখনো অনুভব করতে শেখেনি। আর এই কারণেই প্রত্যেকটি মানুষেরই উচিত শিশুদের সঙ্গে কিছুটা সময় পার করা। আর এই শিশুদের সঙ্গে কিছুটা সময় পার করতে পেরে মিঠু আমার সব সময় ভালো লাগে, এবং আশা করি দর্শকদেরও এই শিশুদের সঙ্গেই কিছুটা সময় তাদের আনন্দ, তাদের উপভোগ উদযাপন করতে দেখে আশা করি সবারই ভালো লাগবে। এবং প্রিয় দর্শক, এভাবেই আমাদের সাথে থাকবেন। আমরা একের পর এক ছুটে যাব সমস্ত প্রান্তরে এবং ওই এলাকার অবশ্যই শিশুদের সঙ্গে কিছুটা সময় পার করার চেষ্টা করব। এভাবেই আমরা চলতে চলতে একদিন পৌঁছে যাব বাংলাদেশের কোনো শেষ প্রান্তে। হাঁটতে হাঁটতে, গাইতে গাইতে আমরা জয় করব সমগ্র বাংলাদেশ। আমাদের সাথেই থাকুন। ভিলেজ স্কাইলাইন টিভি আছে সর্বক্ষণ আপনারই পাশে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সীমাখালী বাজার সহ টোটাল সীমাখালী গ্রামের ওভারভিউ পাখির চোখে। আমরা আপনাদেরকে এটা বলতে পারি যে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তর, প্রত্যেকটি গ্রাম, প্রত্যেকটি জনপদ অনেক সুন্দর, এবং আমরা আসলে এই চ্যানেলের ভিডিও তৈরি না করলে এতটা হয়তো আমরা বুঝতে পারতাম না যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সেই চির যৌবনে মাখা সবুজের পরশ বোলানি সুন্দর সৌন্দর্যে পরিপূর্ণ টোটাল বাংলাদেশ। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন। আমরা আছি আপনাদের পাশে, আপনাদের সাথেই সর্বদা সর্বক্ষণ। রেখান ভাই, সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই পর্যন্ত আমরা যতগুলো গ্রামের ভিডিও করেছি, প্রতিটা গ্রামেরই তার নিজস্ব সৌন্দর্য নিয়ে আগলে রেখেছে যেন পরিপূর্ণ মায়ায় ভরা প্রতিটা গ্রাম। আর তাই তো আমি আপনি যার যার নিজ গ্রামকে অনেক ভালোবাসি গ্রাম বাংলার প্রতিটা জনপদকে। যে গ্রামে জন্মগ্রহণ না করলে হয়তো খুব কাছ থেকে জানতে পারতাম না গ্রাম যে কত সুন্দর। আমি নিজেকে ধন্য মনে করি গ্রাম বাংলায় জন্ম নিয়েছি বলে। আমার কথা শুনে আবার শহরের ভাই ও বোনেরা যারা আছেন, তারা কিন্তু ব্যাপারটা অন্যভাবে কোনোভাবেই নিবেন না। আমরা আপনাদের জন্যই খুব সুন্দর সুন্দর গ্রামের ভিডিওগুলো বানানোর চেষ্টা করি। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এখন নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে সীমাখালী মাধ্যমিক বিদ্যালয়। এই মাধ্যমিক বিদ্যালয়টি সীমাখালী বাজারের একেবারে পাশেই অবস্থিত।
যেটা ওই যে খেলার মাঠটি আমরা একটু আগে দেখছিলাম, এই স্কুলটিও ওই খেলার মাঠটির পাশেই অবস্থিত। ওই মাঠটি হচ্ছে সীমাখালী গ্রামটার মূল যে খেলার মাঠ, এখানে প্রচুর খেলাধুলো হয়। প্রিয় দর্শক, এই বিদ্যালয় থেকেও আমরা অনেক অনেক বেশি শিক্ষার্থী এবং শিক্ষকদের সহযোগিতা পেয়েছি। ধন্যবাদ সীমাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে এবং সকল শিক্ষক মণ্ডলীকে। পাশাপাশি একটি কথা না বললেই নয় যে সীমাখালী এই গ্রামটিতে আসার পরে এই বাজারটিতে অবস্থানকালীন প্রত্যেকটা মানুষ আমাদের এই ভিডিও তৈরি করতে সর্বস্তরের জনগণ আপনারা আমাদেরকে সাহায্য করেছেন, যে জন্য আমরা ভিলেজ স্কাইলাইন টিভি টিম আপনাদের কাছে আজীবনের জন্য কৃতজ্ঞ। আমরা অবশ্যই আপনাদেরকে একটা সুন্দর ভিডিও উপহার দিতে পেরেছি কিনা সেটা আপনারাই জাস্টিফাই করবেন। আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যের সর্বোচ্চ দিয়ে এই সীমাখালী গ্রাম শহর টোটাল বাজারটাকে এবং নদীর পাশ দিয়ে টোটাল এরিয়াটাকে সুন্দর করে উপস্থাপন করার জন্য। সীমাখালীবাসী শেয়ার চাই, প্রচুর শেয়ার করবেন, শেয়ার করে ছড়িয়ে দিন সারা বিশ্বময় আপনার নিজের এলাকা। ভাইয়া আপনি কন্টিনিউ আমাদের সাথে যুক্ত থাকুন। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের মাঠের পর মাঠ, জনপদের পর জনপদ পেরিয়ে ভিলেজ স্কাইলাইন টিভির টিম ছুটে চলেছে অবিরত মাতৃতুল্য পরম মমতার পরশ বোলানি চিরচেনা চির আপন সব গ্রাম বাজার মাঠ প্রান্তরকে পাখির চোখে উপস্থাপনের মাধ্যমে ছড়িয়ে দিতে বিশ্বময়। তারই ধারাবাহিকতায় প্রিয় দর্শক, আমরা আজকে ভিলেজ স্কাইলাইন টিভির টিম সহ সোজা চলে এসেছি সীমাখালী বাজার। এই সীমাখালী বাজার এবং এই গ্রামটি মাগুরা জেলায় অবস্থিত এবং শালিখা থানার একটি অংশ। এই বাজারটি বেশ সমৃদ্ধ, যেহেতু এটা নদী সমৃদ্ধ গ্রাম। দর্শক, আমাদের দিন যতই যাচ্ছে দূরত্ব ততই বেড়ে যাচ্ছে। আসছি যে কোনো সময় যে কোনো দিন আপনার প্রিয় গ্রাম অথবা শহরে। আমরা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ছুটে চলে যাব আপনার প্রিয় গ্রামে। তাই আপনি চাইলেও আমাদেরকে লিখতে পারেন সবার আগে কোন গ্রাম দেখতে চান। আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমাদের টিম তথা ভিলেজ স্কাইলাইন টিভির টিম ছুটে যাবে সবার আগে। তাই দেরি না করে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানাতে পারেন আপনারা এই মুহূর্তে কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন। সবাই আমাদের সাথেই যুক্ত থাকুন, পুরো ভিডিও জুড়েই আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশা। রিগান ভাই, আপনি আমাদের সাথে আরেকটু যুক্ত হন। এই ব্রিজটা অনেক নাম করা এবং বেশ পুরাতন একটি ব্রিজ। এই ব্রিজের দুই ধার দিয়ে টোটাল সীমাখালী বাজারটি অবস্থিত, যার মূল অংশটি হচ্ছে ব্রিজের থেকে একেবারে যশোরের দিকে যে অংশটা নদীর কিনার ধরে, সেই অংশটা দিয়েই মূলত এই সীমাখালী বাজারের বিস্তার। প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন এই সীমাখালী বাজারটা কতটা সমৃদ্ধ এবং কতটা আন্তরিক এই এলাকার মানুষেরা। ভিলেজ স্কাইলাইন টিভি টিম এভাবেই ছুটে যাবে একটার পর একটা গ্রামে। চলতে চলতে একদিন আমরা পৌঁছে যাব আপনার গ্রামে, আপনার প্রিয় আঙিনায়। আমাদের সাথেই থাকুন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এরপরে আপনারা কোন গ্রামের ভিডিওটি দেখার জন্য বেশি আগ্রহ পোষণ করেন। শিশু থেকে তারুণ্য, যৌবন থেকে বৃদ্ধ বয়স, এমনকি মৃত্যু পর্যন্ত যে মাটির সংস্পর্শে অন্ন বস্ত্র বাসস্থান সহ সকল মৌলিক চাহিদা পূরণ করে বেঁচে থাকি মহান আল্লাহ পাকের প্রদত্ত রহমতে। যে বাতাস প্রতিটি নিঃশ্বাসের জন্য প্রয়োজনীয় প্রাণবায়ু অক্সিজেনকে সরবরাহ করে চলেছে অনন্তকাল, যে সবুজ বৃক্ষরাজি আর মাঠ ভরা ফসল চির যৌবনের রঙে রাঙিয়ে সুন্দর করে সাজিয়ে রাখে প্রতিটি প্রান্তরকে। আমরা সেই বাংলার গান গাই, মোরা সেই বাংলাদেশকেই ভালোবাসি খুব বেশি। তাই তো প্রিয় দর্শক, সুখে দুঃখে সর্বদাই আমাদের উচিত হিংসা বিদ্বেষ হানাহানি ভুলে একসাথে ভালো থাকার চেষ্টা করা আর ছোট্ট সুন্দর দরিদ্র এই ভূখণ্ডকে সামনের দিকে এগিয়ে নেওয়া। সেজন্য আপনাকে আমাকে আমাদের সকলকেই আরো বেশি বেশি কর্মক্ষম হতে হবে। পরিপার্শ্বের অবস্থান বিবেচনায় নিজ কাজের পাশাপাশি বিভিন্ন ধরনের উৎপাদনমুখী বিনিয়োগে অংশ নিতে হবে। প্রিয় দর্শক, আসুন আমরা সকলেই দেশটাকে ভালোবাসি এবং সকলে মিলেই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে এগিয়ে নিয়ে যাই আমাদের এই প্রিয় বাংলাদেশকে। তাহলেই একদিন আমরা অর্থনৈতিক মুক্তি লাভ করব। আমাদের সাথেই থাকবেন, ভিলেজ স্কাইলাইন টিভি আছে সর্বদাই আপনার সাথে, সর্বক্ষণ আমরা বিরাজমান আপনারই পাশে। দর্শক, আপনারা যেভাবে আমাদের পাশে আছেন এবং আগামীতেও আমাদের পাশেই থাকবেন এই প্রত্যাশা আপনাদের সবার কাছ থেকে। আমাদের এই ভিলেজ স্কাইলাইন টিভির টিম গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে আপনাদের সবাই ভালোবাসা নিয়ে। আমরাও আপনাদের সবার ভালোবাসায় সিক্ত। সো আমাদের সাথেই যুক্ত থাকবেন। দর্শক, আমাদের এই সকল প্রচেষ্টা একমাত্র আপনাদের জন্য। কিছুক্ষণের জন্য হলেও আমরা আপনাদের অনেক ফেলে আসা স্মৃতিকে মনে করিয়ে দেওয়ার
চেষ্টা করে যাচ্ছি। অতএব আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। আপনারা অনেকে আমাদের এই ভিডিও দেখে থাকেন, প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন, এটাই আপনাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা। দর্শক, এই পর্যন্ত যারা পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই ছিলেন সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। নিজেকে ভালো রাখুন, পাশের জনকে ভালো রাখুন। দেখা হবে নতুন কোনো গ্রামে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।